আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা অবগত আছেন কুমিল্লা পলি ইনস্টিটিউটের আমাদের পূর্ণমিলন হতে যাচ্ছে আগামী 25শে ডিসেম্বর 2024 সালের রোজ বুধবার। আর আপনারা অবগত আছেন আমরা একটা কমিটমেন্ট দিয়েছিলাম 25শে নভেম্বর থেকে 30শে নভেম্বরে যারা রেজিস্ট্রেশন করবে প্রতিদিনে মানে প্রতি তারিখ ওয়াইজ এই দিনগুলোতে বিজয়ীদের 5জন বিজয়ীদেরকে নাম ঘোষণা করা হবে। তো গত 26শে নভেম্বর ওই ধারাবাহিকতায় ওটা ডিক্লারেশন হয়ে গেছে। তার আলোকে আজ আমরা আছি। আমি মোহাম্মদ দীপু দেওয়ান। এখানে আছেন যে আমাদের যে ডোনারশিপ করবেন মাইনুল ইসলাম তমাল ভাই, এখানে আছেন ফারুক হোসেন ফয়সাল ভাই, আরো আছেন হইতেছে মুস্তাকিম বিল্লাহ নাহিদ ভাই। ঠিক আছে, তো তার আলোকে আজ আমরা 4জন আছি। লটারির মাধ্যমে এটা আমরা কি ডিক্লারেশন করে দিব। তো পুরো প্রোগ্রামটা পরিচালনা করবেন মুস্তাকিম বিল্লাহ নাহিদ ভাই। আপনি আপনার পরিচালনা সম্পূর্ণ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই ধন্যবাদ। আমাদের এই যে 26 থেকে 30 তারিখে অর্থাৎ সর্বশেষ 5 দিনের যে লটারিটা হবে, প্রথম দিন তমাল মাইনুল পরিচালনা করছিল, সেটা রেজাল্ট সবাই জানেন। এখন মাইনুল একটু যদি কিছু বলার সংক্ষেপে। আমি মাইনুল তমাল, সিভিল ফার্স্ট শিফটের রইল। আজকে যারা লাকি হবেন এবং পরবর্তী যারা থাকবেন সবার জন্য শুভকামনা রইল। নাহিদ, আপনার কার্যক্রম পরিচালনা করেন। আমি মাইনুলকে ধন্যবাদ দিই যে আমাদের যারা রেজিস্ট্রেশন করতেছে বন্ধুদেরকে লাস্ট 5 দিনের জন্য উদ্বুদ্ধ করার জন্য এবং তার গিফটের জন্য এফএনএফ গ্রুপ থেকে সে আমাদেরকে 25টা ব্যাগ দিছে, যেটা আমরা 5 দিনে 5টা করে দিচ্ছি। প্রথম দিন মাইনুল নিজেই একটা ভিডিও আমাদের পেজে আছে, মাইনুল উইনিং ঘোষণা করছে। আর আজকে আমরা 25 জনকে সিলেক্ট করছি যারা 17 তারিখে রেজিস্ট্রেশন করছিল। আমি শেয়ার করতেছি স্ক্রিনটা আপনাদেরকে। আমরা একটু রেডি করে রাখছি। হ্যাঁ, এখানে 25 জন আছে। 25 জন 17 তারিখে রেজিস্ট্রেশন করছিল। অ্যাকচুয়ালি 25 জন একটু কম হবে, কারণ 26 তারিখে 2-1 জন এখান থেকে বাদ পড়ছিল। আমরা কাউকে বাদ দিতে চাইনি বিধে 26 তারিখ থেকেও 2-3 জন অথবা 4 জন সম্ভবত আসছে এখানে। এবং 27 তারিখ রাত 12টা পর্যন্ত এখানে এন্ট্রি যারা ছিল তাদেরকে আমরা এখানে নিয়ে আসছি। তো এই 25 জনের এখানে লিস্ট দেওয়া আছে, ডিপার্টমেন্ট ওয়াইজ ডিপার্টমেন্টের নাম এবং শিফট নাম এই 3টাই দেওয়া আছে। তা আমরা 5টা লাকি যে উইনার হবে তাদের নাম এখান থেকে সিলেক্ট করে নিব আর কি। তো আমি প্রথমটা শুরু করলাম। ফজলে গাজী শাকিল আহমেদ, সিভিল টেকনোলজি ফার্স্ট শিফট। গাজী, আমি এটা একটা ছবি তুলে রাখি। হ্যাঁ, সবচেয়ে আমার জন্য ভালো হবে পরে ফাইন্ড আউট করার জন্য, যদিও আপনাদের কাছে আছে, থাকবে রেকর্ডে। ওকে, আমি গাজী শাকিল আহমেদকে এই লিস্ট থেকে রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, আর 24টা আছে, একজন রেজাল্টে চলে গেছে। বন্ধুদেরকে একটু রিকোয়েস্ট করবো যে যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেন নাই, আমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 30 তারিখ, এবং এর মধ্যে অর্থাৎ আজকের পরে আর 2 দিন 29 এবং 30 তারিখ সময় থাকবে। আমরা যেন খুব দ্রুত রেজিস্ট্রেশনটা করে ফেলে এবং আমাদের যা বন্ধুরা আছে সবাইকে যেন ইনভাইটেশন করি। আমাদের ইতিমধ্যে প্রায় 100-র উপরে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। আমরা চাই যে আমাদের সর্বোচ্চ বন্ধু এই প্রোগ্রামে অ্যাটেন্ড হোক। আমি দ্বিতীয় লটারিটা দ্বিতীয় জন, যেহেতু এখানে প্রাইসটা একই, আমি কমনলি করে যাচ্ছি যে দ্বিতীয় জন। আমরা অবশ্যই এই রেজাল্টটা আবার পোস্ট করে দিব আলাদা করে ব্যানার আকারে। তারপর আমরা এখানে ভিডিওতে দেখাই দিচ্ছি আপনাদেরকে।
সাইফুল ইসলাম সম্ভবত না, এমডি আফরিক পাওয়ার টেকনোলজি, এমডি আফরিক পাওয়ার টেকনোলজি সেকেন্ড শিফট, উনি হচ্ছে দ্বিতীয় জন। স্ক্রিনশট দিয়ে রাখেন বা স্ন্যাপশট দিয়ে রাখেন। ওকে, এখানে 23 জন চলে আসছে, রেজাল্টে 2 জন আছে। একটু আবার এলোমেলো করে দিলাম, তৃতীয় জন দিচ্ছি। আমরা শর্ট করে করতেছি যেহেতু সবাই ব্যস্ত আছে। আর আমাদের একটু লাইভটা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন। ফয়সাল ভাই আমাদেরকে কিভাবে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং কি কি আমাদের প্রোগ্রামে থাকবে এই সব কিছু ফয়সাল ভাই একটু ব্যাখ্যা করে দিবে শেষ পয়েন্টে। আবু নাইমউদ্দিন তো চলে যাচ্ছে মেবি না। জানি। আচ্ছা, আবু তাহের এমডি মহিউদ্দিন, আবু তাহের এমডি মহিউদ্দিন পাওয়ার টেকনোলজি সেকেন্ড শিফট, পাওয়ার থেকে 2 জন চলে আসছে সম্ভবত আমাদের। জি জি জি, যাই হোক, লাকি পাওয়ার ওনার লাকি উনি ইনস্ট্রাক্টর চাকরি হয়ে গেছে। ওকে, আমরা দেখি আমাদের তৃতীয় ভাগ্যবান, চতুর্থ ভাগ্যবান বা ভাগ্যবতী কে আছেন। চতুর্থ ভাগ্যবান, আমরা এখানে ভাগ্যবতীও আছে, ভাগ্যবান পেয়েছি, দেখি দেখলাম যে ভাগ্যবতী আমরা পাই কিনা, চেষ্টা করি আমরা। আগে ঘোষণা দেওয়া হয় নাই, কমিটির কেউ কিন্তু এই গিফট উইন করতে পারবে না, কারণ নাম আসলে গিফট পাবে না সে। এটা ঠিক না, মানে রেজিস্ট্রেশন পরে করছে বলে যে পাবে না এটা বলা ঠিক না। বাসা তো ছক্কা মেরে দিছে রে। আবুর বাসার মেকানিক্যাল সেকেন্ড শিফট, সে আমার ক্লাসমেট। কংগ্রেচুলেশন। আবুল বাসার, বুঝলাম না ভাই, বাসার সম্ভবত মেকানিক্যাল মধ্যে দ্বিতীয় জন না, বাসার হইছে মেকানিক্যাল মধ্যে আমি প্রথম করছি দ্বিতীয় জন আমার ক্লাসমেট। যাই হোক, আমি এখানে আমাদের কোনো মেকানিজম নাই, এটা অটোমেটিকলি হচ্ছে। সবাই এই সফটওয়্যারটা সম্পর্কে জানেন, হুইল ফ্রেম। আর একজন আছে, আমরা একটু এলোমেলো করে দিলাম এখান থেকে, এলোমেলো একটু বেশি করে করেন, একজন আছে, আমরা বেশি করে করেন এলোমেলো, একটু বেশি করে করলাম, একটু বেশি করে আমরা করলাম। দেখি আমাদের সর্বশেষ ভাগ্যবান বা ভাগ্যবতী কে আছে। সময়টা একটু বেশি বাড়াই দিলাম, সবাই আছে এখানে, দেন বাড়াই দেন, অসুবিধা নাই, এলোমেলো করেন সব। যাক দিলাম। হ্যাঁ, লাস্ট জন আমরা দেখি সর্বশেষ, আমরা আশা করব যে একজন ভাগ্যবতী যদি আসে তাহলে জিনিসটা খুব সুন্দর হবে। দেখি তারপরও কি হয়। আসলে কি সফটওয়্যার সম্ভবত গতকালকে রেজিস্ট্রেশনে নাইদা, ইয়াসমিন, তারপর মিতু, বেশ কয়েকজন বান্ধবী মানে আমাদের ক্লাসমেট যারা, তারা মনে হয় রেজিস্ট্রেশন করছিল। 3 থেকে 4 জনের মেয়ে রেজিস্ট্রেশন করছিল, এখন জানি না কি আসে। এখন তো দেখা যাক সফটওয়্যার কি করে। গতকালকে আছে, আজকে কিছু আছে, মাইনুদ্দিন, কিছু নাহিদা আছে, খান, নাহিদা খান মধ্যে চলে গেল। সফটওয়্যার কি করে, সবই ছেড়ে আসছে। হচ্ছে না, মিজানুর রহমান সম্ভবত না, মিরাজুর রহমান কম্পিউটার, জুয়েল চন্দ্র, ধন্যবাদ, চন্দ্রতে ঋতিকা চন্দ্র দাস, সবই মেল। ঠিক আছে, সফটওয়্যারই অল্পের জন্য আমরা একটু লিখে পেলাম না। আচ্ছা, ফাইনালি আমরা আমাদের ভাগ্যবান ব্যক্তি যারা এফএনএফ গ্রুপ এবং এফএনএফ সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরিজ থেকে হচ্ছে আকর্ষণীয় ব্যক্তি পাচ্ছে। তো আমরা এখানে আসলে এটা আসলে শুধুমাত্র উদ্বুদ্ধ করার জন্য বলবো যে যারা আসলে আমরা দিচ্ছি, এখানে কারোরই মন খারাপ করার কিছু নেই। এটা সবাইকে আমরা উদ্বুদ্ধ করার জন্য আসলে শুধুমাত্র এটা করা, বা আমাদের যে আমরা রেজিস্ট্রেশন পার্টনার যিনি আছে মাইনুল ভাই, উনি ওনার এফএনএফ গ্রুপ এবং এফএনএফ সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরিজ থেকে আসলে আমাদেরকে এটা দিচ্ছে। তো যারা পেয়েছেন তাদেরকে হচ্ছে বলবো যে শুভকামনা, এবং যারা পান নাই তাদের জন্য হয়তো প্রোগ্রামের দিন অনেক কিছু অপেক্ষা করতেছে। তো ইনশাল্লাহ প্রোগ্রামে দেখা হবে। আর আমাদের আজকে অলরেডি 27 তারিখ প্রায় শেষের পথে, তো এখনো 1 ঘন্টার মতো সময় আছে। তো যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, বলবো যে দ্রুত রেজিস্ট্রেশন করেন। আপনিও হতে পারেন আসলে দৈনিক 5 জন ভাগ্যবানের মধ্যে একজন।
তো আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা খুবই সহজ। প্রথমে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন, cpireunion.com। এই ওয়েবসাইটে যদি যান তাহলে হচ্ছে আপনি শুরুতেই হোম পেজে আমাদের কিছু বিবরণ সহ প্রোগ্রামের ডিটেলস এই সমস্ত বিষয়গুলো আপনি দেখতে পাবেন, এবং আপনার রেজিস্ট্রেশন ফি কত হবে, গেস্টের রেজিস্ট্রেশন ফি কত হবে, প্রোগ্রামটা কবে অনুষ্ঠিত হচ্ছে, এই ইনফরমেশনগুলো আপনি হোম পেজে পাবেন। এবং সবচাইতে আকর্ষণীয় বিষয় যেটা, আপনি হোম পেজে আমাদের ওয়েবসাইটে গেলে যেটা পাবেন যে আপনার বন্ধু বান্ধব, পরিচিত বন্ধু বান্ধব কে রেজিস্ট্রেশন করছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আমি যদি একটু নাহিদ ভাইকে বলি, একটু যদি নাহিদ ভাই নিচে যান, সেখানে দেখেন ভেরিফাইড মেম্বারের নিচে যদি আপনি 100 সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে একটু জুম করেন ভাই। এক পেজে হচ্ছে আপনি দেখতে পাবেন খুবই সহজে আপনার কোন বন্ধুগুলা বা কোন বান্ধবীগুলা হচ্ছে আপনাদের এই প্রোগ্রামে আসতেছে। তো এরপরে আপনি সুন্দর করে হচ্ছে দেখার পরে আপনার খোঁচা দিতে পারেন অনেককে, এবং চাইলে আপনি আপনি অবশ্যই যেহেতু এখান পর্যন্ত আসছেন, আপনার আর সামান্য একটু স্টেপ বাকি, সেটা হচ্ছে আপনি আমাদের এখানে লেটস রেজিস্টার বাটনে ক্লিক করবেন। আমি যদি একটু বলি, নাহিদ ভাই যদি একটু আগান, লেটস রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনি হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন পেজটাতে চলে যাবেন, এবং রেজিস্ট্রেশন পেজে গিয়েও আপনি হচ্ছে চাইলে কিছু ইনফরমেশন কিন্তু আবার আমাদের এখান থেকে দেখতে পারেন, সেটা রেজিস্ট্রেশন ইনফরমেশন এবং হচ্ছে আপনার টি শার্টের সাইজটা চাইলে আপনি বা বিবরণটা আপনি এখান থেকে দেখতে পারেন। তো আমাদের এখানে যেটা আপনি শুরুতে যেটা দিবেন যে আপনার পার্সোনাল ডিটেলস এর মধ্যে শুরুতে হচ্ছে আপনার ছবিটা দিবেন, তারপরে আপনার পূর্ণাঙ্গ নাম যেটাতে হচ্ছে আমরা আপনাকে চিনি, এবং হচ্ছে আপনার ডিপার্টমেন্ট, সেই সাথে হচ্ছে আপনার আপনি কোন শিফটে ছিলেন সেটা, এবং আপনার ফোন নাম্বার, একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন, এবং আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন। কারণ ভ্যালিড বলতেছি এই জন্যই, আমরা ফোন নাম্বারে আপনার সাথে অবশ্যই যোগাযোগ করব, এবং ইমেল অ্যাড্রেসে আমরা হচ্ছে প্রোগ্রাম রিলেটেড এবং আপনার রেজিস্ট্রেশন কনফার্মেশন মেইলটা হচ্ছে পাঠিয়ে দিব, এবং প্রোগ্রামের জন্য যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে আমরা মেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিব। তারপরে হচ্ছে আপনি আপনার জেন্ডারটাকে সিলেক্ট করে দিবেন, এবং এগুলো সবই ম্যান্ডেটরি ফিল্ড। ব্লাড গ্রুপটা দিবেন ফর আমাদের রেকর্ড পারপাসের জন্য। দেখা যায় যে অনেক সময় আমাদের বিভিন্ন বন্ধুদের বা বিভিন্ন কাছের মানুষদের রক্তের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এটাকে সংরক্ষণ করতেছি আমাদের ওই ক্রাইসিস মুভমেন্টটাকে সাপোর্ট দেওয়ার জন্য। তারপরে হচ্ছে টি শার্টের সাইজ, যেটা হচ্ছে আসলে আপনার জন্য প্রযোজ্য। আপনি একটু দেখে নেবেন যে আপনার চেস্ট এবং লেন্থ অনুযায়ী যেটা ফিট হয় সেই সাইজটাই আপনি সিলেক্ট করে নেবেন। এবং আপনার বর্তমান অ্যাড্রেসটা আমরা চাচ্ছি এই কারণেই যে আপনি যেখানে আছেন হয়তো আপনার সাথে আশেপাশে অনেকেই থাকতে পারে, অথবা হচ্ছে কেউ যদি কোনো কাজের সূত্রে আপনার জায়গায় যায়, সেক্ষেত্রে যেন আপনার সাথে দেখা সাক্ষাৎ করতে পারে। এটা এই জন্য আপনার কারেন্ট লোকেশনটা হচ্ছে আপনি দিবেন, এবং আপনার প্রফেশনাল ডিটেলস, বর্তমানে আপনি কোন ডেজিগনেশনে জব করতেছেন, বা যদি জব না করে থাকেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, আপনি সেটা উইলিংলি দিতে পারবেন, এবং সাথে হচ্ছে যে ডেজিগনেশন এবং যে কোম্পানিতে আপনি আছেন সেটা হচ্ছে আপনি দিয়ে দিবেন। এবং তারপরে যেটা আছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এখানে আসলে প্রফেশনাল এক্সপিরিয়েন্স বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে আপনি আসলে কোন সেক্টরটাতে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যী বা কোনটাতে আপনি স্ট্রং। যেমন কেউ আছে হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে স্ট্রং, কেউ হয়তো বা ক্যাড ডিজাইনে স্ট্রং, কেউ হয়তো বা আদার্স অন্য জিনিসগুলোতে স্ট্রং। আপনি যেটাতে স্ট্রং হবেন, যেটা আপনার স্কিল স্ট্রং হবে, সেটাই হচ্ছে আপনি এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বা আপনি চাইলে আপনার প্রফেশনাল যতগুলো জায়গায় জব করে আসছেন সেই ডেজিগনেশন গুলো বা জবের ইয়াগুলো আপনি এখানে দিতে পারবেন। এবং আপনার সাথে কোনো গেস্ট যদি থাকে, সেক্ষেত্রে আমরা যে কোনো গেস্টই যদি আপনি চান এখান থেকে আনতে পারবেন, সেটা আপনি গেস্টের নাম্বার যদি সিলেক্ট করেন, অটোমেটিক্যালি আপনাকে গেস্টের নামটা দিতে হবে এবং গেস্টের সাথে আপনার সম্পর্কটা মেনশন করতে হবে। এবং আমাদের বন্ধুদের মধ্যে যাদের হচ্ছে চাইল্ড আছে, সেটা আমরা বলছি যে 6 ইয়ার পর্যন্ত হচ্ছে আমরা ফ্রি নিচ্ছি। বাট 6 ইয়ার যদি 6 ইয়ার কম হলো আপনি আসলে ইনপুটটা দিবেন, কারণ আমরা আমাদের সম্পর্কে যেহেতু ওরা আমাদের ভাতিজা, ভাগ্নি এবং ভাস্তি এই ধরনের হয়, এবং তাদের জন্য আমরা কিছু বিশেষ চিন্তা ভাবনা করছি, যে কারণে আসলে তাদের বয়স এবং তাদের ইনফরমেশনটা আমাদের দরকার। সেখানে আপনি আপনার বেবির বয়সটাকে হচ্ছে মেনশন করে দিবেন, এবং হচ্ছে এইজটা কত আছে সেটা দিবেন। তবে বলে রাখি যে এই যদি 6 বছরের উপরে হয়, সেক্ষেত্রে আমাদের আসলে একটা রেজিস্ট্রেশন ফি চলে আসতেছে। তো আমরা বলতেছি যে কারো যদি বাচ্চার বা আমাদের ভাতিজা বা ভাস্তির জন্য যদি রেজিস্ট্রেশন ফি দিতে কোনো অসুবিধা হয়, অবশ্যই সর্বপ্রথমে যে ইমার্জেন্সি নাম্বারটা আছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করবেন। আশা করি আপনি একটা ইমার্জেন্সি সিচুয়েশন থেকে আপনি বের হয়ে আসার একটা সলিউশন অবশ্যই পাবেন। তারপরে হচ্ছে আপনি আপনার দেখতে পাবেন যে আপনাকে আপনার গেস্ট অনুযায়ী বা আপনার রেজিস্ট্রেশন অনুযায়ী কত টাকা পেমেন্ট করতে হবে, আপনি সেটা দেখতে পাবেন স্ক্রিনে, এবং তারপরে আপনি আপনার পেমেন্ট মেথডটা অপশন থেকে চুজ করে নেবেন। সেক্ষেত্রে আমরা দুটো পেমেন্ট অপশন রেখেছি, একটা হচ্ছে বিকাশ, একটা হচ্ছে নগদ। আপনি সিলেক্ট করার সাথে সাথে বিকাশে কিভাবে পেমেন্ট করবেন, আপনার
ইউএসএসডি দিয়ে অথবা হচ্ছে বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি সেই ডেসক্রিপশনটা দেখতে পাবেন, অথবা আপনি চাইলে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে পেমেন্ট করতে পারেন। নগদ এবং বিকাশের জন্য আমরা দুইটা প্রসেসই হচ্ছে দিয়ে দিয়েছি, চাইলে আপনি দুই ভাবেই করতে পারেন, ইউএসএসডি অথবা হচ্ছে অ্যাপের মাধ্যমে। তারপর ট্রানজ্যাকশন করার পরে আপনি যে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন, সেই ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে আমাদের এই ট্রানজ্যাকশন আইডি বক্সে হচ্ছে দিয়ে দিবেন, দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশনটা সাবমিট করে দিবেন। এবং আপনার রেজিস্ট্রেশনটা সাবমিট হয়ে গেলে আপনি একটা সাকসেসফুল মেসেজ পাবেন যে আপনার রেজিস্ট্রেশন সাবমিট হয়েছে। এবং আমরা যারা হচ্ছে ব্যাক এন্ড থেকে কাজ করতেছি, বা আমরা যারা রেজিস্ট্রেশন গুলাকে ভেরিফাই করার কাজ করতেছি, তারা ভেরিফাই করে দিবে খুবই দ্রুত সময়ের মধ্যে। এবং ভেরিফাই হয়ে গেলে আপনি সেটা হচ্ছে আপনার ইমেইলে আপনি সেই কনফার্মেশন ইমেলটা হচ্ছে পেয়ে যাবেন। তো এই হচ্ছে আসলে আমাদের রেজিস্ট্রেশনের জন্য ছোট্ট একটা প্রসেস। আশা করি যে এটা খুবই সহজ, এর থেকে ইজি কোনো প্রসেস আছে কিনা আমার জানা নেই। যদি থাকতো তাহলে অবশ্যই আমরা সেটা চেষ্টা করতাম আপনাদের জন্য। তো আমি বলবো যে বেশি বেশি করে রেজিস্ট্রেশন করেন, নিজে রেজিস্ট্রেশন করেন, অন্যদেরকে রেজিস্ট্রেশন করার জন্য উৎসাহিত করেন। এবং অন্তত বলবো যে একটা ব্যাগ দেখেন, নিজের ভাগ্যটাকে অন্তত একবার পরীক্ষা করেন যে আমি দেখি আমার ভাগ্যে কি আছে। তো শুভকামনা রইল সবার জন্য। আর প্রোগ্রামের দিনটা মনে রাখবেন, প্রোগ্রামের দিন হচ্ছে 25শে ডিসেম্বর 2024। স্থান আমাদের সবার আত্মার জায়গা কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট। এবং ওই ইনস্টিটিউটের সবচাইতে বলবো যে খোলামেলা জায়গা যেটা, সেটা হচ্ছে আমাদের মাঠ। সেখানে ইনশাল্লাহ দেখা হবে সবাইকে। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে বা সিজন পরিবর্তন হচ্ছে, সেই ক্ষেত্রে সবাই একটু কেয়ারফুলি চলাফেরা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ফয়সাল ভাই সবকিছু ব্যাখ্যা দেওয়ার জন্য। আমরা আশা করি যে আমাদের 23 তারিখের মধ্যে আমাদের বন্ধুরা সর্বোচ্চ রেজিস্ট্রেশন করবে। এত সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়ার জন্য ধন্যবাদ। এবং আমাদের যে স্পন্সর ছিল এফএনএফ গ্রুপ, তাদেরকে ধন্যবাদ। এবং আমাদের আরো অনেক ভালো আয়োজন আসবে, আমাদের র্যাফেল ড্রর মতো অনেক ভালো ভালো জিনিস আসবে ফাইনালের দিন। সেই জিনিসগুলোর জন্য অপেক্ষা করবেন। এবং আপনার বন্ধুদেরকে, যাদের সাথে আপনার কানেক্টেড আছেন এখন পর্যন্ত, ফেসবুকে বলেন, হোয়াটসঅ্যাপে বলেন, বাই কলে বলেন, সবাইকে ইনভিটেশনটা অবশ্যই দিবেন। দাওয়াত পৌঁছায় দেওয়াটা সবারই দায়িত্ব। যিনি দাওয়াত রিসিভ করবে কি করবে না সেটা তার একান্ত দায়িত্ব। তবে আমরা যে বন্ধুদের জন্যই আয়োজন করতেছি, বন্ধুরাই যদি এখানে অ্যাবসেন্স থাকে, সেক্ষেত্রে এই আয়োজনটা খুব সাকসেসফুলি হবে না। আমরা চেষ্টা করব আমাদের সব বন্ধুকে অ্যাটেন্ড করানোর জন্য। আমরা যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন আমাদের রেজিস্টার্ড মেম্বার ছিল 88 জন, আমাদের গেস্ট 37 জন। আজকে 28 তারিখে আমাদের রেজিস্ট্রেশন ছিল 27 জন, এবং ইন টোটাল 125 জন রেজিস্ট্রেশন। আমাদের আরো 2 দিন বাকি আছে। আমরা আশা করব এই 2 দিনে মিনিমাম 50 জন প্লাস রেজিস্ট্রেশন আসবে। সব বন্ধুকে ধন্যবাদ। আরেকটা কথা হচ্ছে কি, আমরা কিন্তু একসাথে হতে পারবো না, এটাই কিন্তু একটা চান্স। ঠিক আছে, এই প্রোগ্রামটা সবারই। ঠিক আছে, আশা করি সবাই আপনারা যে যেখানে থাকেন না কেন চেষ্টা করবেন উপস্থিত হওয়ার জন্য আর কি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।